আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন নাজবুল এএমএস। এটি আসসুন্নাহ মাকতাব অ্যান্ড টিউশন সেন্টার দ্বারা পরিচালিত সহজ ভাষায় পবিত্র কোরআন মাজিদ ঘরে বসে শেখার এক অনন্য কৌশলের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকছে অক্ষর পরিচিতি। আশা রাখছি গত পর্বটি আপনারা সুন্দরভাবে দেখেছেন এবং কিছু বুঝতে পেরেছেন। আর যদি গত পর্বটি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে 1 নম্বর পর্বটি দেখে তারপরে আমাদের এই পর্বটি দেখতে থাকুন, যার ফলে এই পর্বটি দেখা আপনার জন্য সহজ হয়ে যায়। কথা না বেরিয়ে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আর হ্যাঁ, গত পর্বটি দেখে আপনি কতটা উপকৃত হয়েছেন জানাতে ভুলবেন না। আমরা যেহেতু একটি মহৎ কাজ করতে চলেছি, বিশেষ করে কোরআনের শিক্ষা একটি মহৎ শিক্ষা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আমরা দোয়া চেয়ে নেব। তাই আমার সাথে আপনারা সকলেই বলতে থাকুন, রব্বি ইয়াসসির। জোরে জোরে বলুন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আরবি বাক্যগুলো আপনি আমার সাথে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চেয়ে নিলাম। এবার শুরু করব সেই মহামানিত ধর্মগ্রন্থের সেই হরফগুলি, যে হরফ একবার পড়লে একটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবার কারোর ব্রেনের কমজোরিতা বা জবানের জড়তার কারণে চেষ্টা করছে অনেকবার কিন্তু হচ্ছে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ডবল নেকি দেবেন, অর্থাৎ 20টি নেকি দেবেন একটি হরফের বদলে। সুবহানাল্লাহ। তো চলুন অক্ষরগুলি আমাদের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করি। আপনিও পারবেন, আপনি চেষ্টা করুন, ভয় করবেন না, অবশ্যই আপনিও পারবেন, সফল হবেন আপনি ইনশাআল্লাহু তাআলা। আপনিও আমার সাথে সাথে উচ্চারণ করবেন, আমার বলা শেষ হবে আপনিও উচ্চারণ শুরু করবেন, আপনার বাচ্চাকে উচ্চারণ করাবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আমরা উচ্চারণ করব এইভাবেই, পরবর্তীতে আমরা মাখরাজ শিখব। তার পূর্বে অক্ষরগুলোকে আমাদের জবান দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি। আলিফ। আমার সাথে সাথে আপনিও বলুন, আপনার বাচ্চাকে বলান। প্রয়োজনে একটা শব্দ 10 বার, 15 বার, প্রয়োজনে 100 বারও বলতে হবে। আমার সাথে বলুন, আলিফ আলিফ। তারপরের শব্দে বা, এতটুক আমি যতটুক টান দিয়ে বলছি এইভাবে টান দিয়ে বলবেন, বা। তারপরে তা, এই যে আরও চমৎকারভাবে সুন্দরভাবে বলার চেষ্টা করুন, তা। এটাও এক আলিফ টান দিয়ে বলতে হবে, তা। এরপরের হরফে যাব আমরা, থা। খুবই পাতলা করে এবং চমৎকার করে বলার চেষ্টা করুন। আমি জানি এগুলো আপনি আগ থেকে জানেন, তবু একবার চেষ্টা করুন, আমার সাথে চেষ্টা করুন, আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকবার বলি, আমরা প্রথম লাইনটা আরেকবার, আলিফ, বা, তা, থা। এরপর আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে প্রথমে আছে জিম। এটা কিভাবে উচ্চারণ করতে হবে এটা পরবর্তী ভিডিওতে আমরা মাখরাজ শেখাবো, সেই সময় বলবো। আপনি শুধু অক্ষরের নামগুলো জেনে রাখুন। এখন জিম এতটুক টান দিয়ে, অর্থাৎ বায়ে যতটুক টান দিয়েছি তার থেকে একটু বেশি টান দিয়ে বলবো আমরা, জিম। এরপরের হা, এক আলিফ টান দিয়ে বলবো, হা। এরপরে হরুফ খ। এবার ঘুরিয়ে বলি এটা খ। আপনি ফোনের স্ক্রিনের দিক তাকান আর আমার সাথে উচ্চারণ করুন, খ। এরপরের হরুফে যাব আমরা, দাল। চমৎকারভাবে আপনিও বলুন, আপনার বাচ্চাদের বলান, আপনি নিজে অভ্যাস করুন, আপনি পারবেন, দাল। এরপরের লাইন দাল। এটা একটু পাতলা করে বলার চেষ্টা করবেন, যেন জাল না হয়ে যায়। একটু পাতলা করে বলার চেষ্টা করুন। আগামীতে আপনাদেরকে শিখিয়ে দেবো আরও চমৎকারভাবে কীভাবে এগুলো উচ্চারণ করতে হয়। আজকে শুধু অক্ষরগুলোকে চিনে রাখুন। দাল, এটা 3 আলিফ টান দিয়ে বলতে হবে। তারপরে র। এই যে আপনি পারবেন, বলুন র। তারপরের হুরুফে আমরা যাব জা। আরেকবার বলি, জা। আমার বলা শেষ হলে আপনাকে সময় দেওয়া হচ্ছে, আপনি বলুন জা। তারপরের হরুফ সিন। এরকম সিটি দিয়ে বলবো, এটা সিন। এখানে আপনার হরফ এবং মাখরাজ দুটোই কম বেশি হয়ে যাবে।
এরপরের হুরুফটা আমরা দেখে নেব শিন, এটা একটু মোটা করে বলবো, শিন, 3 আলিফ টান দিয়ে। তারপরের অক্ষরে যাব আমরা সদ, মুখটা একটু গোল করে বলবো আমরা, সদ। এরপরে যদ, আপনি আমার সাথে বলতে থাকুন, যদ। এরপরে শেষ অক্ষরটি আমরা শিখব ত, এতটুক টান দিয়ে বলবো ত। এরপরের হুরুফ জ, মুখ গোল করে উচ্চারণ করার চেষ্টা করুন, জ, 1 আলিফ টান দিয়ে। এরপরে আইন, গলার মধ্যখান হতে, গলা থেকে চেষ্টা করব আমরা আইন। আপনি চেষ্টা করলে পারবেন, আশা রাখছি পারবেন। আপনি বলুন আমার সাথে আইন, 3 আলিফ টান দিয়ে। তারপরে গআইন, এই অক্ষরগুলোকে চিনে রাখতে হবে, কোনটার উপরে নোক্তা আছে, কোনটার নিচে, কোনটার তলায়, কোনটার কটা নোক্তা, এগুলো শুধু আজকে চিনে রাখার ক্লাস। গআইন। তারপরে ফা, এতটুক 1 আলিফ টান দিয়ে বলবো আমরা ফা। এরপরে রূপে যাব আমরা কফ, সুন্দরভাবে বলুন গলার ভিতর থেকে কফ। এরপরে কাফ, আপনিও চমৎকারভাবে বলার চেষ্টা করুন। এই হরফগুলো বললে প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। আর একবার বলুন কাফ। এরপরের হরফ লাম, এটাও 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, লাম। এরপরের হরফে আমরা যাব মিম, আরেকবার উচ্চারণ করব মিম, মিম টান দিয়ে, চমৎকার। এবার নুন, আরও চমৎকার করে বলার চেষ্টা করুন আপনি, নুন। মাশাআল্লাহ, অনেক চমৎকার হচ্ছে, অনেক চমৎকার। আপনি আরও চেষ্টা করুন একবার, নুন। তারপর আরেকবার ওয়াও, আপনি বলুন ওয়াও। হা, হা, এর আগে একটা হা পড়েছিলাম, ওটা ছিল হা, আর এটা হা। এরপরে হামজাহ, এইভাবে বলতে হবে হামজাহ। এরপরে একেবারে সহজ ইয়া, তারপর আরেকটি ইয়া লেখা আছে, এটাও ইয়া, ইয়া। এবার নোক্তাগুলো আমরা একটু দেখে নেব। ইয়ার নিচে 2টো ফোঁটা থাকে, তায়ের ওপরে 2টো নোক্তা থাকে, সায়ের 3টে নোক্তা থাকে ওপরে, জিমের পেটে নোক্তা থাকে, হায়ের কোনো নোক্তা থাকে না, খয়ের কপালে একটা নোক্তা থাকে। এভাবে আমরা নোক্তাগুলো চিনে নেব। নুনের যেমন ওপরে একটি নোক্তা থাকে, তায়ের ওপরে 2টো নোক্তা থাকে। এভাবে অক্ষর পরিচিতিগুলো আমরা হয়ে যাব। আগামীতে আমাদের আরও সুন্দরভাবে এই মাখরাজ সহ এই অক্ষরগুলো আমরা জেনে তারপরে আমরা আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো আগাবো ইনশাআল্লাহ।